আর একটা কথা কবি না, যা কর যা, যা করতেছি না ঘরে যাবো না, বাড়িতে বাইরে যাবো, চোখ যেদিকে যায় ওইদিকে যাবো। কত বড় ফাজিল হয়েছে দেখছো, বাপের মাথায় বাড়ি দিবার চাই। খুব তো কইছিলা যে মায়মুনা একদম ছোট ফ্যামিলির মাইয়া, এখন তো দেখলা মানে বিয়া কইরা জামাই ছাড়া ঘরের মধ্যে চলে আসছে, এর নিয়েও আহে নাই। কি ধরনের বেহা কিসিমের একটা মাইয়া বিয়া করছে, তোমার আদরের সার্ভিস হোল্ডার ছেলে। আমার তো মনে হয় ওর ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন দাওয়াত দেয় না, কিন্তু দাওয়াত না দিল দাওয়াতে গিয়া হদালা গোষ্ঠী খাইছে, আমি শিওর। ওইটা চুপ থাক, খালি মাইমুনার কীর্তন গাওয়া শিখছে। মাইমুনার কোন গায়ে মাইমুনার বাড়ি টানা পারবি না। কইছি আমি মাইমুনার কথা, আমি কইছি না যে মাইমুনার আমি ছাইরাইছি আবার কেলিগা ওর কাছে আমি যামু। মানে একই কথা পাইলে খালি পেঁচাও আর মাইমুনার কথাও উঠা খালি ঝামেলা করো। দেখছো কেমন করে বাপের মুখে মুখে কথা কয়, হ্যাঁ? কোথায় কোথায় খালি মাইমুনার এই বাড়িতে আনার ধান্দা। ফিরা যদি মাইমুনার আনার কোনো রকম চিন্তা ভাবনা করছ, একবারে বাড়ির থেকে একবার বের করে দেবো, যেমন একবার দিছিলাম। ফাজিল গুলা। এই চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। এই বাজার 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 বাজার, ওই বাজার 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 বাজার, এই বাজার বাজার বাজার। কাকা আইন বয়েন কাকা। বাড়ি কোনটা? আরে কাকা মনে হয় মোরে চিনতে পারেন নাই, মোকে বাড়ি হচ্ছে করণসূতি। করণসূতি? জি কাকা। নাম কি তোমার? মান্নান কাকা। মুই তো আপনাকে বাড়ি কতবার গেছি কাকা, ওই পিটু বাইর লাগে। আপনাকে বাড়ি একটা মাইয়া ছিল না, পিটু বাড়ির বড় বাইর লাগে বিয়ে হওয়ার কথা ছিল। ও বুঝতে পারছি, ওই আজিজুলের বন্ধু। জি 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 কাকা। আচ্ছা আজিজুল ভাই কই আছে? আজিজুল তো ঢাকায় গেছে। গতকালকে যে দেখলাম, হ্যাঁ রে, মানে বোর কাপড় একটা লোক পুরাই আজিজুল ভাইয়ের চেহারা। গতকালকে মিজান রে কইছি, মিজান কয় দুলা ভাই ঢাকা গেছে, মোর কাছে বিষয়টা খটকা যায় নাই। আন্নান তুমি যাও, আমার একটু বাড়িতে যাইতে হবে। কে কাকা বাজার যাইবেন না? যাবো, একটু পরে যাবো, বাড়িতে একটা কাজ ফেলা আছে। ঠিক আছে, যাই তাহলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জানতে হবে। রে ভাই, এ সবু সইব এই সময়ের দিকে বুবু প্যাস তো লেগে গেছে। কি পেছলা? আমাকে ব্যান চালক বান্নান আছে না, ওই তো দুলা বাড়ি থেকে ভালোছে। নিজে তোরা বসতে হ নিজে কইছে মানে, আমি তোর বুঝাইছি। আমি কইছি যে ওই তুই কিন্তু উল্টা পাল্টা কথা কইতেছ। দুলা ভাই নিজে আমি টাকা পাইছি। ও কয় কি না তুমি মিথ্যা কথা কইতেছাও। ও বলে নিজে বলে দুলা বাড়ি দেখছে। এটা কোনো কথা হলো তুমি কত? হ্যাঁ, আমি তোর বিশ্বাসই করাইতে পারি নাই। আল্লাহ জানে এই গ্রামের আর কত মানুষ না দুলা বাড়ি দেখছে। এই অপদার্থ কোডার নিয়ে আমি আর পারতেছি। এ বাবু তুমি দুলা বাড়িটা ফোন দাও। আমি পারুম না ফোন দিতে। জাহান নামে যাক, যা খুশি তাই করুক। তুইরা কে এগুলোতে জড়াইছি? আচ্ছা তুমিও মাথা গরম করো না, দেখতেছি আমি দেখতেছি। কোনো দরকার নাই, সে জাহান নামে যাক। কি কমু, আমার কপালটাই খারাপ। আরে বুক কইলাম তো আমি দেখতেছি বিষয়টা। তোরে আর দেখা লাগবো না কইলাম। যা তুই যে এলাকা করা কর, এমনিতে লেখাপড়ার অনেক ক্ষতি করে আলাইছি। এখন এই সমস্ত আবহাওয়া কার্যক্রম আর মাথা ঢুকানোর তা টুকি গো দাও। আচ্ছা তুই দেখাম বাবা তা বাবা আরে তো গই এই যে কেমন কথা বা আপনি তো তারে ঢাকায় পাঠাইলেন। ও তো ঢাকায় যায় নাই, কি কইতেছেন আপা? করণসূতি গ্রামের ওই যে ভ্যান চালক বান্দান
সে নাকি তারে দেখছে। এটা কেমনে সম্ভব তাও সাহেব? এটা কোনোদিন হতে পারে না। আমি নিজে দুলাভাই রে ঢাকার বাসে তুলে দিয়েছি। বাসের নামও মনে আছে, রিনা পরিবহন, সিট নাম্বার A3। তুমি তুলে দিছো? হ্যাঁ, যাওয়ার দিন তো দুলাভাই আমরা ফোন দেয় কইলো, মিজান তুই কোনে? আমি বললাম আমি তো বাড়িতে। কয় একটু আয়, একটু ওই হাটে আয়। পরে হাটে গেলাম, হাট থেকে ওই টাউনে যেতে হবো। কে টাউনে যেতে হবো? আমি ঢাকায় যাবো চাকরি খুঁজতে। পরে আমি নিজে ওই যে রিনা পরিবহনে তুলে দিয়ে আসলাম। তাই সাহেব তুমি কি ঠিক কথা কইতেছো? 100% ঠিক কথা কইতেছি। আপনি আমার কথা বিশ্বাস হতেছে না। আর আপনি তো মুরব্বী মানুষ, আপনার কাছে মিছা কথা কওয়া যাবো? আপনি মান্নানের কথা কইতেছেন, আপনি জানেন এটা বাটপার, খালি মিছা কথা কয়। ওর কথা একদম বিশ্বাস করেন না তো, বোগাস। ঠিক আছে, তুমি তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমাকে কিন্তু শাস্তি দেব। আপনি মুরব্বী মানুষ, আপনি শাস্তি দিতেই পারেন, তবে আমি সত্যি কথা কইতেছি। তার সাথে এবু দিলে যেতেছে, আমি তাহলে যাইগা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দা। আর শোন, লেখাপড়া আমি নতুন বিয়ে করছি। হ্যাঁ? আহা, তাই সব মানুষ দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ওরে ফোন দাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি এখনই ফোন দিতেছি। আপনি একদম চিন্তা করেন না তো, আপনার শরীর খারাপ করবো। আমি একটা খোঁজ বাইর করে দাঁড়া। ওর যদি খোঁজ পাও তাহলে আমার জানাবা। ও যদি ঢাকা না যায় থাকে তাইলে ওরে ত্যায্য করো। হ্যাঁ রে তেজু রে, কতবার যে তেজু করলেন এই পোলার। আমি খোঁজ পাইলেও আপনার এই জীবন করবো। আমারও অপমান করে, ছোট ভাই ওর সামনে আমার অপমান করে। আমি চলে গেলে খেস খামার দিয়ে কোকে না। যাই হোক, তুমি বুড়ো বয়সে আসলে রাজরাজরি করো, কিছু মনে করো না। তুমি আমাকে বাড়িতে গেছো, আমি কিছু করতে পারি নাই। আমার যদি বাড়ি থাকতো আমি তোমার থেকে নিয়ে যেতাম। এটা তো আমার বাড়ি না, এটা আব্বার বাড়ি। আব্বা স্যার ভাগাভাগি করে যায় নাই, ভাগাভাগি করলে যা আমি এত কিছু করতে পারতাম। এই যে লিটু ভাগাভাগি করে না, যে লিটু তোমার এই বাড়িতে আনতে পারতেছে না। যাই হোক, ওর জন্য আমরা কিছু করতে পারিনি। তুমি যে সাহস করে আসছো, খুবই ভালো করছো। ভাইজান, আপনি যতটুকু করছেন আমার জন্য যথেষ্ট। আমরা আজকে যাই। আরে যাই বাকি, চলো তোমার একটু চা খাওয়াই। ওই ওই সামনের দোকানে চা এবং সিঙ্গারা দুইটাই আছে। আমাকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ান লাগবো। লিটুরে না কয়ে আপনাকে বাড়ি গেছিলাম। আল্লাহ জানে নিজের বাড়ি ফেরার পরে লিটু কি কয়। আরে এই শোনো, একটা কাজ করি, আমি তোমার সাথে যাই, যা বাজি আসি। আপনি কষ্ট করে অত দূর যাইবেন? লিটু যদি জিজ্ঞেস করে তাহলে আমি কেউ আমি তোমার নিয়ে গেছিলাম, তাহলে লিটু আর কিছু করতে পারবো না। ভাইজান, আমি আপনার পা দুটো ধরে একটু না না, আমার লজ্জা দিও না। শুনো, তুমি যে সালাম করতে চাইছো, আমি তার সাথে সালাম পাই গেছি। আসো যাই, চলো নিয়ে যাই। আচ্ছা এবার ওদিকের খবর কি? পুলিশ কি আমার বেশি তাইলে বাড়ি জানাইস করলো? আমার জানাইস এখন ওইটা আমি ফোন বন্ধ করে থুয়ে দিম। ফোন খুলবো মনে করো পরে, ফোন খুললেই তাহলে আবার আমার খোঁজ খবর পাই যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন রাখলাম। কেডা তুমি কেডা? আমি আমি এমবি বরিশাল। কুসুমের ফুফাতো ভাই? যে বাইর। বাইরে মুখা বাবিদি কইলে তুই এখানে থাক। এটা বাবির ঘর না, এটা কুসুমের ঘর। আচ্ছা কি হয়েছে? আমি আপনার হালা হই না, আন দুইজনে মিলে একটু গপ্প মারি। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার কাছে হালার কোনো গুরুত্বই নাই। হালি হইলে একটু গপ্প টপ হয়তো করতাম, আর আমার স্বভাব খারাপ। 19 থেকে 20 হইলে মেজাজ খারাপ হয়ে যায়, থাবড়াই। যা বাইরে, তার থেকে বেরো। আপনারা আত্মীয় স্বজনের সম্মান দিতে জানেন না। আমাকে গোষ্ঠী মনে হয় ভালো না। সরি 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 সরি, ভুলে গেছে দুলো ভাই, আর জীবনও কম না। বেরো। টাউটের বাচ্চা টাউট। বড় ভাই, হ্যাঁ
আমি করতে গেছিলাম না হ্যাঁ আমি কইতেছি মানে ও যাই নাই, আমি কিছু জোর করে নিয়ে গেছি, তুই তো নিয়ে যাবি না। ফিরে আল্লাহ কি লেগে ফিজা আলম কে খুব ভালো মায়া, মানে তোলে না কয়ে গেছে না, আমি আবার নিয়ে আসলাম আর কি। ও আমার খুব সম্মান করে, বুঝছিস না? বুঝছি। তুমি সদরুল রেলিয়ে করে যাও। মিশা কথা তো কইতে পারো না বড় ভাই, মিশা কথা কি লেখা কও? মিশা কথা কিছু খুব কষ্ট দিই, এটাও মিশা কথা কইতেছো? আমি বুঝলাম না, তুই আমার বিশ্বাস করিস না কে? শোনো, আমি কিন্তু একটা সার্ভিস হোল্ডার। আমার অফিসে বিশ্ববাটপার দুইটা পিয়ন আছে, ওকে ডিল করতে হয় আমার। ও কাছে তুমি নস্যি। আসলে হয়েছে কি বুঝছে? বুঝছি তো, তুমি কুসুমরে বাঁচানোর লিগে মিশা কথা কইছো। না বাসায় উপায় আছে? কি সুন্দর মুখটা, যে মায়ায় ভরা, আমি যেই খাইছো মায়ায় পড়ে গেছি রে। আমার তোর বিয়ে সাহায্য হইব না, আমি তোরাই আমার সব। কেডা কইছো তোমার বিয়ে হইব না? আমি নিজে তো কইছি তোমারে। আবার যেত কমলা ঘানা টানা সব নিয়ে তুই আর সুখ হয়েছে, কি মাইচা আসো। কামের কাম তো কিছু হয় নাই, ভালো আর তুই বউ নিয়ে বাড়িতে চল। কইলে তো আর হইলো না, আমার তো বুঝতে হইব বাড়ি গেলে কি হইব না হইব। আব্বাই তুমি যে লইয়া গেছো, আব্বাই কি করছে? অপমান করছে আরে না? না না, ও অপমান করে না, একটু অসন্তুষ্ট হয়েছে। আব্বা করতেছিল নতুন বউ আবার তোরে ছাড়া গেছে, একটা সিস্টেম আছে না, আব্বা করতেছিল একটু বরণ টরণ করে নিব আর কি। বড় ভাই কেলি গেছে মিশা কথা তুমি কও? হ্যাঁ, মিশা কথা রে সত্যি বানাইতে হলে স্ট্রং লজিক লাগে, ওটা তোমার নাই, তোমার লজিক দুর্বল। আব্বাই করবো বরণ, আমি তো আব্বার বলা আমি জানি না। হ্যাঁ, এই কথা বিশ্বাস করবো আমি? আব্বা কোনোদিনই এটা করবো না। শোন, ওই বৌমারে নিয়ে বাড়িতে চল। কইতাছো তো আব্বারে সামলাইতে পারবা তুমি? তোমার নিজেরই তো বেল নাই। আমি হেরে দেখবো নি। আচ্ছা ল, ঘরে ল। না না না, এখন যাবো না, পরে আসবো নি, আমার কাজ আছে। যা তুই কাজে যা, যাই। হ্যাঁ যাও। কত বড় হ্যাঁ, আমার কথা শোন, তুই মান্নারে দৌড়িতেছিস কেন? কেন দৌড়াইতেছি? ও দুলাভাইয়ের নামে গ্রামে উল্টো পাল্টা কথা ছড়াইতেছে। কে উল্টো পাল্টা কথা? কি উল্টো পাল্টা কথা ছড়াইতেছে? দুলাভাই ঢাকায় গেছে চাকরির খোঁজে, আর ও কইছে যে দুলাভাই নাকি ঢাকায় যায় নাই। এই কথা হুই না, তাই সব তো সেই লেভেলের খেপা। মান্নান তো ঠিক কথাই কইছে, তোর দুলাভাই তো ঢাকা যায় নাই। আমার ছোট ভাই আছে না, ছোট ভাই লাগে রেগুলার কথা কই। আরে ভাই, সেই কথা তো আমিও জানি, দুলাভাই ঢাকায় যায় নাই, কিন্তু ঘটনা তো সেটা না। দুলাভাই ঢাকায় যাইতে হবো কেন? তার চাকরি করতে হবো কেন? তার কি সয় সম্পত্তির অভাব? আর ছবিবু তো চায় না যে দুলাভাই ঢাকায় যায়। দুলাভাই ঢাকায় গেলে ছবিবু একলা হয়ে যাবো না? আর তাও সবটা সাইডে ছবিবু ঢাকায় যেতে পারবো না বলে। আরে এই জন্য তো দুলাভাই এলাকায় কোন একটা বাড়িতে আত্মগোপন করে আছে। আর এই সময় মান্নান কি করছে? মান্নান তো তাই সবের কাছে দিচ্ছে পেস লাগাইয়া, কইছে যে এই গ্রামেই আছে। আরে আমার কথা শোন, মান্নান তো এত কিছু বুঝে শুনে কয় না, তো পানুল মনে বলে ফেলছে। সরল মনে পেসটা তো ঠিকই লাগাইতে পারছে সে। আচ্ছা, তুই এই ঘটনা দিলে তোর দুলাভাইরে ফোন করে বলে দে। আমার কোয়া লাগে নাই, ছবি বই দুলাভাই ফোন করে কয়ে দিছে। আচ্ছা, তুই এই পেশাল বাদ দে। আর তোর একটা কথা বলতাম, এই তুই কি জানুরে পছন্দ করো? আয়া ওরে পছন্দ করে কি আছে? আর না করলে আমার মানে ওর সাথে সম্পর্ক করতে আমার কোনো আপত্তি নেই। না না, আমি পছন্দ করি না। তাইলে কি তুই টনিরে পছন্দ করো, তাই তো? হ্যাঁ। পড়াশা ছেড়ে দে, পরে তুই পাবি না। কিসে? কে পাবো না কেন? তাই তোর পেশাল শেষ হয়েছে, আমি যা যাইতাছি, কিন্তু ওই মান্নান মাল রে তুই বুঝাইও, এই জন্য পেস না লাগাই। আর মানা গেল তুই ঝামেলা করে তুই যাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার নাম কি? জব্বার। জি ভাই, আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার। আমার বাপে শখ কইরা তুই যে গান গাইতো না আব্দুল জব্বার সাহেব,
উনার নামের সাথে মিলে আমার নাম রাখছিল। আমার বাপ মনে করছিল যে আমি হয়তো বড় হইয়া আব্দুল জব্বার সাহেবের মতো গায়ক হব, কিন্তু ভাই দুঃখের বিষয় হইতেছে যে আমার গলার সুর একদম নাই, বুঝছেন না? আমি ট্রাই করছি, আব্বার মান রাখার চেষ্টা করছি, দু একবার গান গাওয়ারও চেষ্টা করছি, কিন্তু গান গাইলে কি হইতো জানেন ভাই? কুত্তায় পুকুরে লাফ দিত আর ঘোড়ায় আসতো। আপনি আমার এই সক্ষতা করেছেন শেখায়। আরে হয়েছে কি, মানে আমি একটু বাচাল প্রকৃতির লোক, তো একটু কথা বেশি বলি আর কি, এটা সবাই জানে। তো ভাই আপনার পরিচয়? আমি আছি টুটু মিয়া, ওই লিটুর বড় ভাই। হ্যাঁ, আরে পিয়াই আছেন আছেন আছেন, একটু কোয়ারি করি। আরে কি চমক খবর, বসেন বসেন দিয়ে বসেন 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 বসেন। হ্যাঁ তো পিয়াই, বাড়ির সবাই কেমন আছে? আচ্ছা, সবাই ভালো আছে। তা আপনার পরিবার সবাই ভালো? ভালো ভালো আলহামদুলিল্লাহ। পিয়াই একটা জিনিস বুঝলাম না, আপনি কিভাবে আমার নাম জানলেন? আর লিটুর বিয়ের ব্যাপারে তো আমি যতদূর জানি, মানে আমরা ছাড়া আর লিটুর অফিস ছাড়া কেউ জানে না, এটা কেমনে জানলেন বিয়াই? আপনি মনে হয় ভুলে গেছেন, আমার ছোট বোন জামাই আসছিল আপনার এখানে এসে সব খোঁজ খবর নিয়ে গেছে। ও হ্যাঁ বিয়াই, মনে পড়ছে আপনার বোন জামাই ছিল, আইসা যাই লেগেছে। আসলে হয়েছে কি বিয়াই জানেন, ওই বয়স হয়ে গেছে তো, মানে সব কথা মাথার মধ্যে থাকে না। কারণ আমি দোকানটা বন্ধ করে নেই, আপনি বাড়িতে যাবেন, আর এতদিন পরে কুটুম আসতে বাড়িতে না গেলে কি হয়? হয়েছে কি, আজকে আর যাবো না, সময় নাই, তার একবার খালি হাতে আসছি। সে খালি হাতে কি কুটুম বাড়ি যাওয়া যায়? আরে কি কর, খালি হাত বড় হাত দিয়ে কোনো ব্যাপার না, আপনি যাইতে হবে বিয়ে, চলে না আগে আর মনে আর বুঝে আমি তো পয় পরিচয় হলো এখন বুঝেন তো, একটা খালি হাতে কুটুম বাড়িতে লজ্জা করে না। আরে দূর, আপনি আছে সরম নিয়া, বাড়িতে না গেলে লিটুর বউরে দেখবেন কেমনি? আর লিটু একটা পোলা দত্তক নিছে, তারে দেখবেন না? আজকে থাক, আর আগে আসবো না। ঠিক আছে, বাড়িতে গেলেন না, কিন্তু আমার দোকানে আইছেন, কিছু একটা তো আপনার খাওয়ানি লাগবো, কিছু একটা খান। যে এখন খাওয়া লাগবো না, আপনি কারো যে লিটুর যে অফিসটা আছে ওটার ঠিকানাটা কন। ওর অফিসে কোনো যাই না, যাওয়ার দরকারও হয় নাই, কোনো চিন্তাও করি নাই, খালি ওটা কবে আমি যাবো। আরে আপনার অফিসের ঠিকানা আমি দিমু, কিন্তু তার আগে আপনার দোকান থেকে একটা কিছু খাইতে হবে, নাইলে কিন্তু আপনার ঠিকানা দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই জুসটা দেন। যাই হোক, আমি ওই চাইছি ঠিকই, কিন্তু খুব একটা খাই না এসব জিনিস। আমার হেভি নেশা, বুঝছেন না? আর নিজের দোকানের জিনিস নিজের খাইতে ভালোই লাগে। না ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি ওটা খান, নাহলে এই যে আপনি খান। না না বিয়াই, এখন আমার জুস খাওয়ার পিলি গোটে নাই, আপনি খান। আরে একটা আরে খান খান খান। বোমা, ও বোমা, বোমা, ওই ভ্যান চালক মান্নান আমার কাছে আসছিল, মিজান নাকি ওরে মারার জন্য দাওয়াইতেছে। কি করাবা, আমি তো কিছু জানি না। কিছুই জানো না? ওই ভ্যান চালক কসম করে কইছে যে তার দেখা মিথ্যা হইতে পারে না, সে আজুজুলে এই গ্রামে দেখছে। ঠিক আছে আব্বা, আপনি যদি মিজানের কথা বিশ্বাস না করে ওই ঘ্যান চালক মান্নানের কথা বিশ্বাস করেন, তাহলে আপনি নিজেই যায় খোঁজ খবর নেওয়া শুরু করেন। তোমার কথা শুনে আমার ভালো লাগলো না বাবা, একটু বিয়াদবির মতো লাগে। আমার মনে হইতেছে আজিজুল তোমারে বলছে আমার সাথে বিয়াদবি। আপনি যদি নিজের মতো করে ঘটনা বানান আব্বা, তাহলে কেমনে হয় কোন? তাছাড়া আপনার পোলা কোনোদিন আমার বেয়াদবি করতে শিখায় নাই। আপনার পোলা আপনারা অনেক সম্মান করে। হ্যাঁ ঠিক আছে, আমি মানতাছি যে আপনার পোলা কিছু করে না দেখা আপনি ওর উপরে রাগ হন, অনেক রকম কথা কন, কিন্তু আপনার পোলা আপনারা মাথায় তুলে রাখে। আপনার পোলা কোনোদিন আপনারা অসম্মান করে কথা বলে না। মুখ খোলাবি? হ্যাঁ, মুখ কিন্তু খোলাস না। এই যা, আমার চোখের সামনে থেকে যা, কমলা লেবুর ডালা লাইছে। জীবনের টাকা পয়সা কি তোর আমি কম দিছি? কোন দিন আমার কাছে টাকা চেয়ে পাস নাই তুই? সেই তুই এই কাজটা করতে পারলি? আমার সংসার ভাঙার চেষ্টা করছিস তুই। ভাই আপনার জীবনও আক্কল জ্ঞান হইবে না, আর আপনি জীবনও মনে করেন বুদ্ধিমান হইবে না। মেয়ে আপনারে কইছি যে তার লগে একটা ভাব সম্পর্ক তৈরি করেন, না টাকার সম তৈরি করেন, চোখে চোখে একটা চোখাচোখে একটা টাটা খেলা তৈরি করেন। আব্বা, ভাইজান একটা কল দাও না, কল দিয়ে আইতে কও। আমার ঠেকা পড়ছে ভাইজানটা কল দেওয়ানের, ওর কেন ভাই টেকা দিছি, নিজের ইচ্ছায় গেছি, নিজের ইচ্ছায় আইব।